একটা ব্যালকনি সহ রুম। এটা হচ্ছে 205 নম্বর রুম। আর এই দিকে কিন্তু রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। দেখুন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ পাওয়া যায়। বিভৎস বড় রুম, মানে আমার অভিজ্ঞতায় পাহাড়ে এরকম বড় রুম আমি কিন্তু পাইনি। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি কালিম্পং। আর এবার কালিম্পংয়ে যে হোটেলে উঠেছি সেটি হচ্ছে আশিয়ানা হোটেল। এই হোটেলের সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে রুম রেন্ট নিয়েও থাকা যায়, আবার ফুডিং লজিং সিস্টেমও কিন্তু থাকা যায়, মানে 4 বেলা খাবার দিয়ে থাকা কিন্তু সেই সিস্টেমটা রয়েছে এখানে। সবথেকে ভালো লেগেছে এই হোটেলের যেটা আমার, সেটা হচ্ছে রুম কন্ডিশনগুলো। যথেষ্ট বড় রুম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই হোটেলটি এক্স্যাক্টলি কালিম্পংয়ের কোন জায়গায় রয়েছে, এখানকার রুম ট্যারিফ এবং যে প্যাকেজগুলো রয়েছে কত কী রয়েছে, আর এখানকার রুম কন্ডিশন কী, সবটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। এবার আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিই এই আশিয়ানা হোটেল কালিম্পংয়ের এটি কোথায় রয়েছে। দেখুন, সামনে ড্রিম থিয়েটার সিনেমা হল রয়েছে। এটি অনেক পুরনো একটি সিনেমা হল কালিম্পংয়ের। এই সিনেমা হলের ঠিক আগে ডান দিক দিয়ে একটি রাস্তা নেমে গেছে, এই যে মানুষজন আসছে, এই রাস্তাটা কিন্তু নেমে যেতে হবে হোটেল আশিয়ানা যাওয়ার জন্য। আর এইখানে যে বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে ত্রিমূর্তি কমপ্লেক্স। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক, আর এক্স্যাক্টলি আপনাদের দেখিয়ে দিই কোথায় রয়েছে এই হোটেলটি। এই রাস্তাটা কিন্তু একটু নিচের দিকে নেমে যেতে হবে, মেন রোড থেকে কিছুটা নিচের দিকে নেমে আসতে হবে। তবে বিশাল কিছু না, সামান্য একটু নেমে আসলে কিন্তু এই হোটেলটি রয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একটু এগিয়ে আসলে একটা ডান দিকে হালকা টার্ন রয়েছে, সামনেই এই যে রয়েছে হোটেল আশিয়ানা। হোটেল আশিয়ানা, চলুন যাওয়া যাক। সামনেই রিসেপশন, বিশাল রিসেপশন। আর এনাতে যে ডাইনিং স্পেসটা সেটা হচ্ছে এই পাশটায় রয়েছে। এখানে সোফা রয়েছে, আপনারা ফার্স্ট টাইম আসার পর লাগেজপত্র রেখে এখানে বসতে পারেন। ফর্মালিটিস এখানে যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। তারপর রুমগুলো রয়েছে কিন্তু ওপরে। আর খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এবং নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এনাদের। এখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন। তো চলুন এবার প্রথমে আমি যে রুমে রয়েছি সেই রুমটা দেখাবো, প্লাস এখানে যে কটা রুম মোটামুটি ফাঁকা পাবো সে কটা রুম কিন্তু দেখিয়ে দেবো। প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু রুমে ঢোকার আগে সামনে একটা এরকম স্পেস রয়েছে, এখানে সোফা রয়েছে, বসার জায়গা রয়েছে, এদিকেও বেশ কিছু রুম রয়েছে। আমি রয়েছি 202 নম্বর রুম, এটা চলুন দেখিয়ে দিই। এটা একটা ডবল বেডরুম, বড় একটা খাট রয়েছে, দুজন থাকার মতো। এখানে টেবিল দেওয়া রয়েছে, রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। ওখানে সোফা রয়েছে একটা ছোট সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। এখানে ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, রয়েছে টিভি, আর ওয়ালটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান দেওয়া রয়েছে। আর সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে এত বড় একটা জানলা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব দারুণ ভিউ পাওয়া যায়। এখন ওয়েদার ক্লিয়ার না, ফলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে না, তবে এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আসে, দারুণ লাগছে, দারুণ। এখানে বসে আপনারা কিন্তু দারুণ একটা ভিউ উপভোগ করতে পারবেন। ওয়াশরুম রয়েছে এই পাশটায়, চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বাহ, সুন্দর একটা ওয়াশরুম, কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, এখানে মিরার রয়েছে, রয়েছে শাওয়ার আর গিজার, এদিকে হ্যাঙ্গার রয়েছে। এবার আশিয়ানা হোটেলের 201 নম্বর রুমটা দেখাবো। এখানে কিন্তু এই রুমটাই কিন্তু এদের সবথেকে বড় রুম, এবং গ্রুপ যদি আপনারা আসেন প্রায় 8-9 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন। দেখুন রুমটা দেখুন, বিভৎস বড় রুম, মানে আমার অভিজ্ঞতায় পাহাড়ে এরকম বড় রুম আমি কিন্তু পাইনি। 3টে খাট রয়েছে,
3 জন করে প্রায় 9 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে। আর রুমের কন্ডিশনটা দেখুন, একদম ধবধবে পরিষ্কার একদম ওয়ালগুলো। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে টানা একটা উইন্ডো রয়েছে। এই উইন্ডো থেকে কিন্তু আপনারা বাইরের কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ পাবেন। মানে এখন ওয়েদার ক্লিয়ার নয়, আপনাদের দেখাতে পাচ্ছি না, এখান থেকে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে খুব দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এই হচ্ছে রুম, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, সোফা রয়েছে, এপাশে আরেকটা জানলা রয়েছে, ওয়াশরুম রয়েছে এপাশে। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, বালতি মগ, বেসিন রয়েছে, মিরার আছে, শাওয়ার আছে, গিজার রয়েছে। দেখুন দারুণ একটা ওয়াশরুম। এই রুমটি মোটামুটি সিজনে কিন্তু এনাদের রেট থাকছে 3000 টাকা এবং অফ সিজনে থাকছে 2500 টাকা। আর আপনারা যদি ফুডিং লজিং হিসেবে থাকতে চান তাহলে কিন্তু 1100 টাকা এখানে থাকছে পার হেড পার ডে উইথ ফুডিং লজিং। এবার প্রশ্ন হচ্ছে পাহাড়ে বা যেখানেই বলুন, কালিম্পং বা দার্জিলিং বলুন, সিজন এবং অফ সিজনটা কোন সময় সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। সেটা হচ্ছে আমার এই যে ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে পাহাড়ে অ্যাকচুয়ালি সিজন এবং অফ সিজন কোন সময়টা হয়। আচ্ছা, এবার একটা স্পেশাল রুম দেখাবো যেটা কিন্তু ব্যালকনি রয়েছে। এই যে এই রুমগুলোও কিন্তু রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। তার আগে এই রুমটা দেখাই। এটা একটা ব্যালকনি সহ রুম। এটা হচ্ছে 205 নম্বর রুম। এখানে একটা খাট রয়েছে, পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে টাওয়েল রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, সোফা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, ওয়াশরুম এখানে। আর এই দিকে কিন্তু রয়েছে ব্যালকনি, দারুণ একটা ব্যালকনি রয়েছে। এখান থেকে কিন্তু মারাত্মক মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। এখানে আরেকটা সোফা রয়েছে। চলুন ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। দেখুন, আহা হা, অসাধারণ অসাধারণ। এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম একটা মানে ভিউ উপভোগ করা, এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। ওয়েদার ক্লিয়ার নয়, ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ পাওয়া যায়। আর দেখুন কালিম্পংয়ের যে মেন মার্কেট সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ছোটো করে। বেসিন রয়েছে, মিরার আছে, গিজার আছে, আর কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না এই হোটেলে। শাওয়ার আছে, আর এখানে কিন্তু রয়েছে হ্যাঙ্গার। এই রুমটির কিন্তু রুম রেট রয়েছে, যদি রুম রেট হিসেবে আপনারা চান, সিজনে কিন্তু 2500 টাকা এবং অফ সিজনে 2000 টাকা। আর আপনারা যদি ফুডিং লজিং সহ থাকতে চান তাহলে কিন্তু 1100 টাকা। 205 নম্বর রুম দেখালাম যেটা ব্যালকনি সহ রুম। এবার দেখাই 204 নম্বর রুম। এখানে কিন্তু যে রুমগুলো দেখাচ্ছি সবকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আপনারা যদি কাপল আসেন দারুণ একটা কিন্তু রুম পাবেন। খাট রয়েছে, একইভাবে পিলো, টাওয়েল, ব্ল্যাঙ্কেট এগুলো তো প্রত্যেকটা রুমের সাথে থাকবে। এদের কিন্তু রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। ওখানে দুটো সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে একটা বড় সোফা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, মিরার আছে, টিভি রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়াশরুম। আর সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে জানলাটা, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ পাবেন, তবে ওয়েদার ক্লিয়ার থাকলে। এখন আমি যে সময় এসেছি এই সময় কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে না। যাই হোক, চলুন এবার ওয়াশরুমটা একইভাবে দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা রুমের সাথে যে ওয়াশরুমগুলো রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। গিজার রয়েছে, কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে যেমন থাকে, বেসিন রয়েছে, এখানে মিরার রয়েছে, এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে। এই যে 204 নম্বর রুম, এই রুমটি যদি আপনারা অফ সিজনে বুকিং করতে চান তাহলে পাবেন 1500 টাকা উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর যদি সিজনে নেন তাহলে কিন্তু আপনারা 2000 টাকা এই রুমটা নিতে পারবেন। সিজনে কিন্তু এনারা কিন্তু ব্রেকফাস্ট প্রোভাইড করে না। আর রুম যদি আপনারা ফুডিং লজিং সহ নিতে চান তাহলে কিন্তু 1100 টাকায় আপনারা কিন্তু এই রুমটা পেয়ে যাবেন পার হেড পার ডে। মানে 4 বেলা খাবার দিয়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। 204 নম্বরের পাশে 203 নম্বর রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। রুমগুলো কিন্তু প্রায় সমান, যথেষ্ট বড় রুম। একই রকমভাবে খাট রয়েছে, 2 জন বড় এবং 1 জন বাচ্চা দিয়ে কিন্তু থাকতে পারবেন। ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, ওয়াশরুম এপাশে রয়েছে। জানলা কিন্তু প্রত্যেকটা রুমেই একই রকমভাবে ভিউ। এই রুমগুলো 3টে সোফা রয়েছে, আপনারা কিন্তু এখানে বসে অনেকটা সময় কাটাবেন। আপনারা এখানে রুম সার্ভিসের জন্য ফোন দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে।
আর একইভাবে এখান থেকে কিন্তু এই যে ভিউটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। কিছু দেখানো নেই অ্যাকচুয়ালি, প্রত্যেকটা রুমের আমি দেখছি ওয়াশরুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। কোমোড রয়েছে, গিজার প্রত্যেকটা ওয়াশরুমের সাথে রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার আছে, মিরার রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ যেরকম থাকে এরকম রয়েছে। 203 নম্বর এই যে রুমটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, এই রুমটা কিন্তু আপনার যদি অফ সিজনে আসেন তাহলে কিন্তু 1500 টাকায় পেয়ে যাবেন, মোটামুটি 2জন বড় 1জন বাচ্চা দিয়ে, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর সিজনে আসলে কিন্তু এটা পড়বে 2000 টাকা। আর যদি ফুডিং লজিং সহ থাকতে চান তাহলে কিন্তু 1100 টাকায় আপনারা পেয়ে যাবেন এই রুমটি। এবার আপনাদের 206 নম্বর রুম দেখাই, এটা নন ভিউ রুম। 2জন আপনারা থাকতে পারবেন, একটা বাচ্চা দিয়ে কিন্তু 3জন মোটামুটি হয়ে যাবে। সোফা রয়েছে, ছোট্ট একটা টেবিল রয়েছে, বেডের সাথে কিন্তু রয়েছে প্লাগ পয়েন্ট। আর ওয়ালগুলো কিন্তু প্রত্যেকটা রুমের সাথে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আপনারা কিন্তু লাগেজপত্র এখানে রাখতে পারবেন। টিভি রয়েছে আর ওয়াশরুম রয়েছে এপাশে, একটু ছোট করে দেখিয়ে দিই। কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার আছে আর বেসিন রয়েছে। মোটামুটি কিন্তু পরিষ্কার, মানে প্রত্যেকটা রুমের যে ওয়াশরুমগুলো এগুলো কিন্তু পরিষ্কার। 206 নম্বর রুম, এটা আপনারা পেয়ে যাবেন মোটামুটি অফ সিজনে 1200 টাকার যদি রুম রেন্ট হিসেবে চান, আর সিজনে কিন্তু আপনারা পাবেন 1500 টাকা। এই রুমের সাথে কিন্তু মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু নেই, এটা অন্যান্য রুমের সাথে রয়েছে। আর আপনারা যদি ফুডিং লজিং সহ থাকতে চান তাহলে কিন্তু এটা পড়বে 1100 টাকা পার হেড পার ডে। আপনাদের এতক্ষণ যে রুমগুলো দেখালাম সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম। এবার ফার্স্ট ফ্লোরের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এটা দেখাবো 105 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরের। এই রুমটার সাথেও কিন্তু ব্যালকনি রয়েছে। আর রুমের স্পেসটা দেখুন, যথেষ্ট বড়। খাট রয়েছে, ব্ল্যাঙ্কেট পিলো যেরকম থাকে, এদিকে একটা জানলা রয়েছে, ওখানে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ বড়, টিভি রয়েছে, সোফা রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে আরেকটা টেবিল রয়েছে, রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, এই পাশে আরেকটা সোফা আর বড় এই ব্যালকনিটা। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের এই দুটো রুমেই কিন্তু ব্যালকনি সহ রুম। তো চাইলে কিন্তু আপনারা এই রুমটাও নিতে পারেন। এই রুমটাও কিন্তু সেম, আপনারা সিজন টাইমে কিন্তু যদি আসেন তাহলে মোটামুটি 2500-র মধ্যে পেয়ে যাবেন রুম রেন্ট হিসেবে। আর অফ সিজনে আসলে 2000। আর ফুডিং লজিং সিস্টেমে থাকলে সিজনে ওই 1200 থেকে 1300-র মধ্যে, আর অফ সিজনে আসলে সেটা 1000-1100-র মধ্যে কিন্তু নেমে যায়। হোটেল আশিয়ানাতে আপনারা যদি ব্যালকনি সহ রুম চান তাহলে মনে রাখবেন 105 নম্বর এবং 205 নম্বর রুম দুটোই কিন্তু ব্যালকনি সহ রুম। এখন সন্ধ্যা 6:30, এখন যাব কালিম্পং মার্কেটে। আপনাদের হোটেল থেকে কালিম্পং মার্কেট এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে একটু দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখিয়েছিলাম সকালে, ড্রিম থিয়েটার, ওখান থেকে যে আমাদের হোটেলে গিয়েছিলাম ওই জায়গা থেকে বেরিয়ে যে রাস্তাটা একদম মেন রোড চলে গেছে কালিম্পং মার্কেটে, তো সেদিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু মেন রোড অ্যাকচুয়ালি। আপনারা যখন এনজিপি বা শিলিগুড়ি থেকে আসবেন এই রাস্তাটা দিয়ে কিন্তু সমস্ত গাড়ি আসছে। আর কালিম্পংয়ে মেন মার্কেটে ঢোকার কিছুটা আগে হচ্ছে এই জায়গাটা। এই হোটেল থেকে বেরোলে আশেপাশে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, পরপর খাবারের দোকান রয়েছে, এখানে ফুডের কিন্তু বিভিন্ন রকম দোকান রয়েছে, বারবিকিউ হচ্ছে, চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে। এই রাস্তা দিয়ে আমি আসলাম, আসার পর 3 রাস্তার একটা মোড় রয়েছে, ডান দিক দিয়েও যাওয়া যায়, এখান থেকে গাড়িগুলো যাচ্ছে। আপনারা যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে কিন্তু এই রাস্তাটাও ধরতে পারেন, এটা একদম কাছে হবে এই রাস্তাটা। তো সেই রাস্তায় আমি যাচ্ছি। আশিয়ানা হোটেলে যদি থাকেন তাহলে সন্ধ্যার পরটা না কালিম্পং মার্কেটে আসবেন, ভালো লাগবে। বিভিন্ন মার্কেটিংয়ের জন্য বা যদি আপনারা কিছু খাওয়া দাওয়া করেন এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া নিতে পারেন, প্রচুর খাবারের অপশান আছে এখানে। এবং মার্কেটিংয়ের জন্য কিন্তু দারুণ একটা জায়গা এই কালিম্পং মার্কেট। আর এই যে এই রাস্তা কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে এখান থেকেই পেয়ে যাবেন। তাছাড়া আমি এখানকার একজন ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, যদি সাইট সিন করতে চান এখানে থেকে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, খুব ভালো মানুষ। কালিম্পং মার্কেটে যখন এসেছি তখন এখানকার একটি রেস্টুরেন্ট থেকে আমি মাটন নেব, বাইরের থেকে কিছু খাবার নিচ্ছি, হোটেল থেকে তো নেবই। এখানে হচ্ছে মাউরিয়া বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, তো সেই রেস্টুরেন্ট থেকে আমি মাটন কষা নেবো। এই হচ্ছে মাউরিয়া রেস্টুরেন্ট। আর সামনে দিয়ে একটু এগিয়ে গেলে ডান দিকে একটি রাস্তা গেছে, এটা কিন্তু কালিম্পং যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা।
মৌরিয়া রেস্টুরেন্ট। দাদা আপনাদের এখানে কী কী আইটেম পাওয়া যাচ্ছে মোটামুটি? এখানে সবই তো পাওয়া যাবে, রুটি, রাইস, বিরিয়ানি, চাউমিন, ধোসা, মোমো। আচ্ছা আচ্ছা, এই রেস্টুরেন্ট থেকে চাউমিন নিলাম আর পার্সেল হিসেবে নিয়েছি কিন্তু মাটন কষা। ভালো করেছে। হোটেল থেকে এই কালিম্পং বাস স্ট্যান্ড বা কালিম্পং মার্কেট আপনারা যদি হেঁটে আসেন তাহলে কিন্তু মিনিট 10 থেকে 12 মিনিট লাগবে ম্যাক্সিমাম, টানা যদি হেঁটে আসেন। আর যদি মানে ধীরে সুস্থে হাঁটেন তাহলে মোটামুটি 15 মিনিটের মতো লাগে। চলে এলাম কালিম্পং বাস স্ট্যান্ড। আপনারা যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ারিংয়ে কালিম্পংয়ে আসেন তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডেই নামিয়ে দেয়। এখানে শুধু বাস নয়, এখান থেকে বিভিন্ন গাড়ি রয়েছে। এখানে অ্যাকচুয়ালি এখান থেকে বিভিন্ন অফবিট জায়গায় যদি আপনারা যান কালিম্পংয়ের তাহলে কিন্তু এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। আর এখান থেকে আরেকটা জায়গা দেখাই, এখানে একটা কাউন্টার রয়েছে, এই যে একদম কালিম্পং বাস স্ট্যান্ডে ঢোকার মুখে একটা কাউন্টার রয়েছে, এখন বন্ধ আছে। এই কাউন্টার থেকে কিন্তু আপনারা শেয়ারিংয়ে এখান থেকে শিলিগুড়ি যেতে পারেন। 250 টাকার মতো নেয় এই বোলেরো টাইপের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িতে করে। এখানে এসে আপনারা কিন্তু টিকিট করে এনজিপি বা এনজিপি নয় অ্যাকচুয়ালি শিলিগুড়িতে যায় এই গাড়িগুলো শেয়ারিংয়ে। তো এবার শুনে নেব এই হোটেলের যিনি ম্যানেজারদা রয়েছেন তার কাছ থেকে এই হোটেল সম্পর্কে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের হোটেলে কটা রুম রয়েছে? আমাদের রুম আছে 14খানা স্যার। 14টা রুম? গেস্ট রুম 14খানা। আচ্ছা, ভিউ রুম কটা? ভিউ রুম হচ্ছে 10খানা, আর 4খানা হচ্ছে নন ভিউ। আচ্ছা আচ্ছা, আপনাদের কাপল অ্যালাউ আছে তো? হ্যাঁ, কাপল অ্যালাউ আছে। আচ্ছা, সিঙ্গেল যদি কেউ আসে, অনেকে সোলো ট্রিপ করে। হ্যাঁ আছে, অ্যালাউড আছে। অসুবিধা নেই। ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে আপনাদের? ওয়াইফাই আছে। আচ্ছা, এবার আপনাদের যে ট্যারিফটা রয়েছে আপনাদের এখানকার সেটা সম্পর্কে একটু বলুন। ট্যারিফ হচ্ছে মানে আমাদের যেগুলো এখন রুমের মানে রুমের উপর ডিফেন্স করে, যেরকম 4 বেড আছে, ডবল বেড আছে, আচ্ছা, ব্যালকনি রুম আছে। আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম আছে। আচ্ছা, তো যে 4 বেডগুলো যেগুলো ওগুলো সিজন টাইমে হচ্ছে আমাদের 3000। আচ্ছা, অনলি লজিং। আচ্ছা, আর যদি মানে ডবল বেড নেই, আচ্ছা, ডবল বেডটা হচ্ছে যে 2000। আচ্ছা, আর অফ সিজন টাইমে যে 4 বেডটা সেটা হচ্ছে যে 2000 হবে। আচ্ছা, আর 4 বেড ডবল বেডগুলো হচ্ছে 1500 করে। 1500 এটা কমে যাবে অফ সিজনে। আচ্ছা, আর কি ফুডিং লজিং কি সিস্টেম যেটা বলছিলেন সেটা? ফুডিং লজিং সিস্টেমও আছে। আচ্ছা, ওটা লজিং থাকলে লজিংও থাকতে পারেন। আচ্ছা, ওটা কি কত কি রয়েছে মানে সিজন টাইমে ওটা কত আপনারা চার্জ করছেন? ওই মানে ফুডিং লজিং থাকতে গেলে পরে মোটামুটি ধরে নিন 1100-1200 টাকা করে পড়বে সিজনে। আচ্ছা, আর অফ সিজনে 1000-1100 মধ্যে এটা হয়ে যাবে ফুড লজিংয়ে। আচ্ছা, আপনাদের হোটেলটা অ্যাকচুয়ালি কালিম্পংয়ের যে মেন মার্কেট সেখান থেকে হেঁটে মোটামুটি কতটা সময় লাগতে পারে? মানে মেন মার্কেটটা হচ্ছে এটা তো গোটা মার্কেট লোকেশন। মার্কেটের এখান থেকে হোটেল থেকে হেঁটে মার্কেট লোকেশনে গেলে পরে মোটামুটি 5 মিনিট সময় লাগে। 5 মিনিটের মধ্যে মোটামুটি মার্কেটে পৌঁছে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই নতুন ভিডিও আনবো সবার প্রথম নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।